চা না কফি? আমার পছন্দ কফি। আর আপনার? আজ বরং একটু কফি পে চর্চা করা যাক, কি বলেন বন্ধুরা? রবিবারের বিকেল বেলা একটু আড্ডা হয়ে যাক। জানেন, জাপান তো কফি চাইতোই না। নেসক্যাফে তাদের মন জয় করার জন্য এক অসাধারণ উপায় খুঁজে বের করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেসলে কোম্পানি নেসক্যাফের পরিচয় করালো জাপানের সাথে, আর যথারীতি তাতে ডাহা ফেল করলো। অ্যাডস, ডিসকাউন্টস, ফ্রি স্যাম্পলস সব অস্ত্রই ব্যবহার করার পরেও হার মানতে হলো তাদের। কিন্তু এমনটা কেন? আরে বাবা, জাপান তো কখনোই কফি কান্ট্রি ছিল না, আজও নয়। তারা তো প্রথম থেকেই নিজেদের চা প্রেমী বা ওই টি লাভার হিসেবে প্রমাণ করতে গর্ববোধ করে। বর্তমানেও কফি জিনিসটা তাদের কাছে পুরোটাই একটা বিদেশি ব্যাপার, তাই অপরিচিত এবং অবাঞ্ছিত। নেসলে তখন বুদ্ধি করে ওটার পিছনে জোর জবরদস্তি লড়াই করা ছেড়ে দিয়ে চটপট বানিয়ে ফেললো কফি ফ্লেভার্ড ক্যান্ডিজ বাচ্চাদের জন্য। কচি কাচাদের কাছে ওটা শুধুমাত্র ক্যান্ডি হলেও নেসলের কাছে ওটা ব্যবসা বাড়ানোর এবং স্মরণীয় ঘটনা করে রাখার একটা কৌশল। চা প্রেমী থেকে কফি প্রেমী করে তোলার এক অনন্য রাস্তা, কফি না বেচেই। জাস্ট ভাবুন একবার, বেশ কিছু বছর এগিয়ে সেই সব বাচ্চারা বড় হয়েছে, কর্মক্ষেত্রে যোগদানও করেছে, আর কফি সেটা তখন আর বিদেশি মনে হয়নি, বরং একটা নস্টালজিক অনুভব হয়েছে। ঠিক তারপরেই নেসক্যাফে যখন আবার ফিরে এলো জাপানে, ইনস্ট্যান্টলি হিট। জাপানি তখন দু হাত বাড়িয়ে তাদের আহ্বান করলো এবং নেসলেকে আর পিছনে ফিরে তাকাতে হলো না। আজও সারা বিশ্বের সবচেয়ে বৃহত্তম কফি মার্কেট হিসেবে পরিচিত ওই নেসলে কোম্পানি। নেসলে শুধু কফি বিক্রি করেনি, তারা একটা অনুভব বিক্রি করেছিল, একটা স্মৃতি, বলতে পারেন একটা আস্ত কালচার শিফট। এটা শুধু জিনিয়াস মার্কেটিং, নাকি কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়?